আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা উপস্থিত হলাম আরও একটি ক্লাসে। আজকে আমাদের পাঠের বিষয় জৈব যৌগের যে বিক্রিয়া আছে সেই জৈব যৌগের বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তাহলে চলো শুরু করি, কথা না বাড়িয়ে। প্রথমে আমরা শুরু করব যে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। জৈব বিক্রিয়ার কয় ভাগে ভাগ করা হয়? জৈব বিক্রিয়াকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। এই 4 প্রকার হলো সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, আর একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এই 4 প্রকার, এই 4 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমে আছে সংযোজন যে বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করা হয়, সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়া জানি কাকে বলে। যে সকল অসম্পৃক্ত যৌগ আছে সেই অসম্পৃক্ত যৌগের সাথে অন্য কোনো বিকারক যুক্ত হয়ে সম্পৃক্ত যৌগে পরিণত করলে সেগুলোকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালডিহাইড, কিটোন, এই যে যৌগগুলো আছে এই যৌগগুলো এই ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে এগুলো ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হয়, তখন এই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়া আবার 2 প্রকার। এর আগে আমরা পড়ে আসছি আগের ক্লাসে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। অর্থাৎ সংযোজন বিক্রিয়া যে 2 প্রকার বললাম, এই 2 প্রকার একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা এক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কাকে বলে সেগুলো আমরা আসি। তার আগে আমরা এই যে ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তারপরে কার্বন এই যে ট্রিপল বন্ড, নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এই যে এইভাবে বা অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড কিটোনে একই ধরনের, তাহলে এটা আমরা লিখি। তো এই ক্ষেত্রে এই যে এটা অ্যালকিন, অ্যালকাইন, এটা অ্যালডিহাইড বা কিটোন, আর এটা সায়ানাইড। এই টাইপের যে যৌগগুলো আছে এক্ষেত্রে কোনটা কোন ধরনের বিক্রিয়া দিবে? অ্যালকিন বা অ্যালকাইন দিবে ইলেকট্রোফিলিক সংযোজন, আর অ্যালডিহাইড, কিটোন বা সায়ানাইড যেগুলো আছে এগুলো দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যালকিন এবং অ্যালকাইন কেন এই ইলেকট্রোফিলিক সংযোজন দিবে, নিউক্লিওফিলিক সংযোজন দিবে না কেন? তাহলে এক্ষেত্রে এটা আগে বুঝিয়ে দিই। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে একটি পাই বন্ধন আছে, এখানে 2টা পাই বন্ধন আছে। আর 2টা পাই বন্ধন থাকার ফলে বা একটি পাই বন্ধন থাকার ফলে এখানে আমরা যদি এই যে বন্ধনটা আছে এই বন্ধনটা এই ক্ষেত্রে আমরা এই দিকে বা এই দিকে যে কোনো একটা কার্বন দিয়ে দিই না কেন, এই কার্বনের উপরেই ইলেকট্রন এইভাবে আসছে। আমরা যদি এটাকে এইভাবে দেখাই, কার্বনের উপরে ইলেকট্রন এইভাবে থাকছে, বা আমরা যদি সুষম বিভাজন বলি তাও ইলেকট্রন এইভাবে থাকে। কিন্তু এই যে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে কার্বন ডাবল বন্ড যেটা আছে, এই কার্বনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এই জায়গাটায় এটা হয়ে যায় এমন, বা সরাসরি আমরা এই ক্ষেত্রে প্লাস লিখি, ক্ষেত্রে এটা মাইনাস লিখতে পারি, তখন এটা এমন হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় যে কার্বনটা আছে জৈব যৌগের, এই কার্বনটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর পজিটিভ হয়ে গেলে এখানে যে নেগেটিভ আছে, এই যে নেগেটিভ নিউক্লিওফাইল, এই প্রথমে এসে এই কার্বনের সাথে যুক্ত হবে, এই জন্য অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। অপরদিকে এই যে অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে কোনো একটি কার্বনের বলা যেতে পারে এই কার্বনের উপর পাই যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা চলে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকিন বা অ্যালকাইন ইলেকট্রন সমৃদ্ধ যৌগ। আর ইলেকট্রন সমৃদ্ধ যৌগ হওয়ার ফলে যার ইলেকট্রন দরকার, কার ইলেকট্রন দরকার? যে
ইলেকট্রোফাইল যেটা আছে তার ইলেকট্রন দরকার। এই যে ইলেকট্রোফাইল সংক্ষেপে ই প্লাস দ্বারা লেখা হয়, এই ইলেকট্রোফাইল সহজে এখানে এসে এই ইলেকট্রন দরকার এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে যৌথ যৌগ গঠন করবে। তাই অ্যালকিন এবং অ্যালকাইল ইলেকট্রোফিলিক সংযোজন দিবে, আর এই যে অ্যালডিহাইড, কিটোন, সায়ানাইড এগুলো দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা অ্যালডিহাইড, কিটোন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে কে কোন ধরনের বিক্রিয়া দিবে অর্থাৎ ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক দিবে সেটা আমরা বুঝলাম। এখন প্রথমে আমরা আসি এই যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কাকে বলে? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল, আর এই ক্ষেত্রে পাই বন্ধন আছে, যে বিক্রিয়ায় কোনো ইলেকট্রোফাইল ইলেকট্রন সমৃদ্ধ বিকারকের সাথে যুক্ত হয়ে যৌথ যৌগ গঠন করে তাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এটা আমরা একটা কৌশল দেই। যেমন এইটা আছে, এই যে অ্যালকিন আসে, অ্যালকিন আমরা এক্ষেত্রে এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে প্রথমে যেহেতু এখানে পাই ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রোফাইল, আর প্রথমে আসবে ইলেকট্রোফাইল, এই কি করবে, এই পাই ইলেকট্রনটা এই কার্বনে যাবে, আর ইলেকট্রোফাইলটা এই ইলেকট্রন সমৃদ্ধ এই কার্বনে যুক্ত হবে। আর এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, তাহলে এটা হবে ধীর হওয়ার ফলে এটা এমন হয়ে যাবে, এটা প্লাস, এখানে এটা এমন হবে, এটা কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন হবে, কার্বোনিয়াম আয়ন। এরপরে এটা হয়ে গেলে দ্রুত, যেহেতু এটা পজিটিভ হয়ে গেছে, দ্রুত এই যে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে যৌথ যৌগ গঠন করবে। এটা এখানে যুক্ত হয়ে এটা এই যৌথ যৌগ গঠন করবে। তাহলে আমরা এই টাইপের একটা উদাহরণ আসি, যেমন আমরা যদি আসি এই যে ইথিনে আসি, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমরা HCl যুক্ত করি, HCl যুক্ত করলে এই হাইড্রোজেনটা এখানে আসবে, ক্লোরিনটা এখানে আসবে। আমি প্রথমে আগে বিক্রিয়াটা দেখাই, CH3 CH2, এখানে এটা হবে ক্লোরো, যৌগটার নাম হবে ক্লোরো ইথেন। এখন এটা কিভাবে ঘটলো? প্রথমে এই যে HCl আছে, এই ক্ষেত্রে একটা পজিটিভ, HCl এর H+ এটা পজিটিভ, এটা নেগেটিভ। তার প্রথমে আসবে পজিটিভটা, এখানে CH2 ডাবল বন্ড CH2, এই জায়গাটায় প্রথমে যে ইলেকট্রোফাইল আছে H+ আসবে। আমি H+টা এখানে দিলাম, এখানে যুক্ত হলে CH3 CH2 এখানে প্লাস হবে। আর দ্বিতীয় ধাপে ক্লোরিন মাইনাস যেটা আছে, এটা এখন নিউক্লিওফাইল হয়ে যাবে, CH3 CH2 Cl, এইভাবে যৌথ যৌগ গঠন করবে। তাহলে আমরা প্রথমেই অ্যালকিনের সেটা দেখালাম। তবে এক্ষেত্রে দুইটা কার্বন ছিল, দুইটা কার্বনের এইভাবে দেখানো হলো। যদি দুইটার অধিক কার্বন থাকে সেক্ষেত্রে এই যে এটা অপ্রতিসম বিকারক, সেক্ষেত্রে এটা প্রতিসম, এটা অপ্রতিসম। কিন্তু যদি এক্ষেত্রে চারটা কার্বন থাকে সেক্ষেত্রে ক্লোরিনটা কোন জায়গায় যাবে, হাইড্রোজেনটা কোন জায়গায় যাবে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, বিজ্ঞানী মার্ক নিকভ একটা নিয়ম দিয়েছে, সেই নিয়মের আলোকে এখন আমরা পরবর্তী যে বিক্রিয়াটা, অর্থাৎ অ্যালকিনের একাধিক কার্বন থাকলে, একাধিক বলতে 3, 4, 5 এই ধরনের কার্বন থাকলে কি হবে আমরা সেটা আসি মার্ক নিকভের নিয়ম দিয়ে। তাহলে আমরা মার্ক নিকভের নিয়ম বা মার্ক নিকভের যে সূত্রটা আছে সেই সূত্রটা আসি। সেই সূত্রটা আমরা এখানে বিক্রিয়াটা লিখি, CH3 CH ডাবল বন্ড CH2, এটা প্রোপিন, এর সাথে যদি আমরা HCl দিই, আর এক্ষেত্রে একটা অপোলার দ্রাবক যেমন CCl4, তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে,
এই যে যৌগটা আছে, এই যৌগটায় ডাবল বন্ডের এই পাশে যে কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে, এই পাশে যে কার্বন আছে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই যৌগটা হয়ে গেছে অপ্রতিসম যৌগ। তাহলে এই মার্কিনবের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা আসি কিভাবে বর্ণনা করব। অপোলার, আমি এই ক্ষেত্রে দেই তাহলে তোমাদের মনে থাকবে, অপোলার দ্রাবকের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে বা অ্যালকিনের সাথে, এক্ষেত্রে এটা অপ্রতিসম এবং এটা জৈব যৌগ। তাহলে আমি আবারও বলি, অপোলার দ্রাবকের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে দ্বিবন্ধনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে ধনাত্মক অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমি বিক্রিয়া করে দেখাই, যেমন এইটা এখানে যুক্ত হবে আর এইটা যুক্ত হবে এই জায়গাটায়। এক কথায় তাহলে কথাটা আমরা এইভাবে বলতে পারি, তেলা মাথায় তেল দেওয়ার মতো। যেমন এই কার্বনে ডাবল বন্ডের এই কার্বনে হাইড্রোজেন আছে, এই কার্বনে আবার হাইড্রোজেন দিচ্ছি, অর্থাৎ যার তেল দরকার নাই তার আবার তেল দেওয়া হচ্ছে। তাহলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি CH3CH এটা 2-chloro-propane, আর পরেরটা হবে CH3CH2CH2Cl 1-chloro-propane। এটা উপরেরটা হবে 90%, এটা 90%, এটা হবে 10%। তাহলে এখন আমরা এই বিক্রিয়াটা যে কিভাবে ঘটলো সেটা আমরা কৌশলটা আসি। এক্ষেত্রে এটা যে প্রোপিন আছে, প্রথমেই যেহেতু এটা অ্যালকিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটবে। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন, বা এটাকে আমরা এখন হাইড্রোজেন আয়ন না বলে ইলেকট্রোফাইল বলবো। এই ইলেকট্রোফাইল এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, তবে যেটা বেশি হবে, যেমন এই ক্ষেত্রে 90%, এটা 10%, তাহলে এটা আমাদের মেন যৌগ, এটা প্রধান যৌগ, এটা অপ্রধান যৌগ, এটা মুখ্য, এটা গৌণ, যেভাবেই বলি না কেন এভাবে। তাহলে হাইড্রোজেনটা এখানেও যেতে পারে, হাইড্রোজেনটা এখানেও যেতে পারে, তবে এই হাইড্রোজেনটা যে এখানে যাবে এটা গেলে এটা প্রধান হবে। কেন প্রধান হবে সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আর এটা 1 ডিগ্রি নিয়াম আয়ন। এই হাইড্রোজেনটা যদি এখানে যায় তাহলে এখানে CH3 হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে। আবার এই হাইড্রোজেনটা যদি এখানে যায় তখন এখানে CH2 হবে, এই কার্বনে প্লাস হবে। তাহলে প্রথমে যদি এই কার্বনটা গেলে তখন এটা হবে, আর এই হাইড্রোজেন আয়নটা যখন এখানে যাবে তখন এটা হবে। এইটাই গেলে এই কার্বনের সাথে এই একটা অ্যালকাইল গ্রুপ, এই একটা অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা অ্যালকাইল গ্রুপ যাওয়ার কারণে এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর এক্ষেত্রে এই কার্বনের এই পাশে দুইটা হাইড্রোজেন আছে, এই পাশে পুরোটা একটা, তাহলে এটা একটা অ্যালকাইল গ্রুপ আছে, এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর আমরা আগের ক্লাসে আমরা পড়িয়ে এসেছিলাম যে কার্বনিয়াম আয়ন, ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বলে। আর যে কার্বনিয়াম আয়নটা যত বেশি স্থিতিশীল, সেটা এক্ষেত্রে যেটা বেশি স্থিতিশীল সেটা প্রধান হবে। তাহলে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এইটার তুলনায় এটা বেশি স্থিতিশীল। আর যেহেতু এটা এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটে, 2 ধাপে ঘটার ফলে প্রথম ধাপে যে আয়নটা উৎপন্ন হবে ওই আয়নটা বেশি স্থিতিশীল হবে, ওইটা হবে প্রধান উৎপাদ। তাহলে এক্ষেত্রে আমরা এই হাইড্রোজেন আয়নটা প্রথম ধাপে
এই হাইড্রোজেন আয়নটা এই যৌগের মধ্যে প্রবেশ করে এইটা হতে পারে, এটা হতে পারে। এইটা তুলনায় যেহেতু এটা বেশি স্থিতিশীল, ফলে এইটা আমাদের মুখ্য উৎপাদ হবে, এটা গৌণ উৎপাদ হবে। এটা গেল প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে আমরা এইভাবে বলতে পারি, দ্বিতীয় ধাপে এরপরে এই যে যেহেতু কার্বনিয়াম আয়ন, উভয়ই কার্বনিয়াম আয়ন, দ্বিতীয় ধাপে এই দুইটা আয়নের সাথে নিউক্লিওফাইল যুক্ত হবে, যুক্ত হয়ে খুব দ্রুত জৈব যৌগে পরিণত করবে বা দ্রুত যৌগে পরিণত করবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি CH3CH প্লাস CH3, পাশাপাশি লিখলাম CH2 লিখলাম। এখন এক্ষেত্রে উভয়ের সাথে 2 এই যে ক্লোরিন ছিল, ক্লোরিন দেওয়া হলো। CH3CHCl CH3 নাকি CH3CH2CH2Cl। এই যৌগটার নাম আমি অলরেডি লিখে দিয়েছি, এখানে আর লিখলাম না। এইভাবে দ্বিতীয় ধাপে খুব দ্রুত যৌগ গঠন করবে। তাহলে আমরা মার্ক-নিকভের যে নিয়মটা আছে সেই নিয়মটা বুঝলাম। আশা করি সবাই এই যে মার্ক-নিকভের যে নিয়মটা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত রাখবো। পরবর্তী ক্লাসে আমরা এই মার্ক-নিকভের যে উল্টো আরেকটা নিয়ম আছে সেই নিয়মটা আমরা দেখাবো, যেটাকে বলা হয় খারাসের নিয়ম বা এন্টি মার্ক-নিকভের নিয়ম, ওটা দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।